যদি আজকে সুযোগ হতো, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আল্লাহর রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলার এই দামাল ছেলেরা যুদ্ধ করে দেশকে বাঁচানোর জন্য, বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারত। আমি সেদিন পত্রিকায় দেখেছি যে বাংলাদেশে বেশ কয়েকজন যুবক ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধ তো না, একটা একতরফা ভাবে মুসলমান নির্ধারণ করা হচ্ছে। পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছবি এসেছে, ওই ছবির দিকে তাকানো যায় না, ওটা দেখা যায় না, অসহ্য লাগে, অসহনীয় লাগে। প্রিয় ভাইরা, আজকে আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ করব, যিনি ইরাক-ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন, জিয়া রহমান দরকার। এই জিয়া রহমান যিনি সারা বিশ্বের মুসলিমদেরকে নেতৃত্ব দিতে পারবে। আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান তার যোগ্য উত্তরসূরি। আজকের এই সময় যদি আমি কথা বলি, অনেকে বলবেন যে চামচাগিরি করতেছে। না, চামচা না, উনি পারবেন। আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন। আমি বিশ্বাস করি সারা বিশ্বের, সারা বাংলাদেশের মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন, আমরাও তার পিছনে থাকব। প্রিয় ভাইয়েরা, আমরা এই কথা বলে, এই সভা করে, সংহতি প্রকাশ করে সময় সেবন করতে পারি, কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই, যদি জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নেয়, যদি আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলি এই শাসন, এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে তারা মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেবে, মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও টিকতে দেবে না।